ওইদিন যাওয়া হইছিল বগুড়াতে। ২ দিন ধরে ভাবতেছিলাম বগুড়াতে যাবো। কারণ আমার একটা পার্সেল রিসিভ করার ছিল। কিন্তু আকাশের ভয়ংকর একটা পরিস্থিতি ছিল। যাবো করেও আর যাওয়া হয়নি। তো ফাইনালি ওইদিন আমরা গেছিলাম বগুড়াতে। তারপর আমরা যখন গিয়ে পৌঁছাইছি তার ঠিক একটু পরেই ইন্টারসিটি ট্রেনটা চলে আসছে। তো ভাবতেছিলাম আমরা ট্রেনে আসলেই পারতাম। যাই হোক ব্যাপার না, একটাতে না একটাতে চড়ে তো আমরা সেফভাবে আসছি। হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি অনেক দিন পর আমি আপনাদের সঙ্গে কোনো একটা ব্লগ শেয়ার করতেছি। প্রচুর ভিডিও জমছে, অনেকগুলো ব্লগ শেয়ার করার আছে। তো চলেন একটা একটা করে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের কলেজ গেটের আশেপাশে প্রায় অনেক রকমের ছোট্ট স্টল থেকে শুরু করে উদ্যোক্তা হিসেবে অনেক রকমের রেস্টুরেন্ট আছে। তো সেইখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখে একটা রেস্টুরেন্টে বসছিলাম। আর রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো ছিল, একদম মনোমুগ্ধকর। ভাবলাম কেননা একটা মিট বক্স ট্রাই করা যাক। তো যেই একটা মিট বক্স অর্ডার দিছিলাম, দেখতে যতটাই না সুন্দর, খেতে বা এটার টেস্ট আমার ঠিক ততটাই খারাপ লাগছে। আমি যেহেতু মানে সেদ্ধ জাতীয় জিনিস খুব কম পছন্দ করি, তো মিট বক্সে যে মাংসটা দিছিল সেইটা পুরাই সেদ্ধ ছিল, জাস্ট মশলা দিয়ে মেরিনেট করা ছিল, যার কারণে এই জিনিসটা আমার ভালো লাগেনি। আমি ক্রিস্পি বা ভাজা জাতীয় জিনিস বেশি পছন্দ করি। তারপর আর কি চলে গেলাম কেএফসিতে। আর মিট বক্স খেয়ে যেহেতু মন ভরে নাই, তো কেএফসিতে গিয়ে আর কি যে স্পেশাল খাবারগুলো ছিল সেগুলা একটু করে ট্রাই করতেছিলাম। আর এইখানে ২৯ টাকা পে করে টক ঝাল মিষ্টি একটা সস নিছিলাম, যেটা আমার একদম ভালো লাগেনি। তার পাশাপাশি এই হোয়াইট মেয়োনিজটা আমাকে গিফট করা হয়েছিল, কিন্তু দুইটার একটা টেস্টও আমার ভালো লাগে নাই। আর লাস্ট কিছুদিন এত পরিমাণে গরম যাচ্ছে যে কার এলাকায় কি পরিমাণ তাপমাত্রা যাচ্ছে, মানে সবাই মনে করতেছে আমার এলাকায় তাপমাত্রা তোমার এলাকার থেকে বেশি। এমন একটা পরিস্থিতি আর এমন পরিমাণে গরম যাচ্ছে। তারপর এইখানে খাবারের পাশাপাশি আমরা ড্রিঙ্কস খাচ্ছিলাম বেশি, মানে এত পরিমাণে গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম। লাস্ট এই ড্রিঙ্কসটা খাওয়ার পর একদম পুরাই রিফ্রেশ লাগছে। তারপর আমার যে আউটফিটটা ছিল, এইটা কিন্তু আমার ঈদের একটা আউটফিট ছিল, যেটা কিন্তু মোস্ট ফেভারিট একটা কালেকশনের ভেতরে একটা আমার। আর এইটা কিন্তু তোমরা কম বেশি অনেকেই পছন্দ করছো। আর ওই দিন এত পরিমাণে গরম ছিল যে আউটফিটটা পরে গেছি, গরমে অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু এইটাই ভেবে ভালো লাগতেছে যে আমি আমার পছন্দের একটা ড্রেস আপ পরে আসি। তো এইখান থেকে কিছু কেনাকাটা করছিলাম ঈদের জন্য, যেহেতু ঈদের ৩ দিন আগে আমি বগুড়াতে গেছিলাম। আর সেখান থেকে টুকিটাকি কিছু শপিং করে নিয়ে আসলাম। আর আমি এই বোবাটি খাওয়ার জন্য প্রায়ই আসি, এইটা নিয়ে আমার ৩ থেকে ৪ বার হবে, যেটার ২টা ভিডিও অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার পেজে কিন্তু এইটার অনেকগুলা ভিডিও আছে। তো এইখানে আমি ওই দিন এসে আবার বাটারস্কচ আর ম্যাঙ্গো ফ্লেভারের যেটা ছিল এই দুইটাই নিছি। তবে ওই দিনের টেস্টটা আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ তারা এইটাতে পানির পরিমাণটা একটু বেশি দিছে, মানে এটার ঘনত্ব ওই দিন যতটা পারফেক্ট ছিল আর এই দিন খাওয়ার পর ঠিক ততটাই আমার বাজে লাগছিল। তারপরেও অনেক শান্তি পাইছি বোবাটিটা খেয়ে। আর এইখানে আমার ভাই সুইট কর্ন খাবে। আমি জানতাম যে আমার ভাই সুইট কর্নটা একটুও খাইতে পারবে না, তো লাস্ট পর্যায়ে গিয়ে এইটাই হয়েছে, আমাকে এই সুইট কর্ন বাসা পর্যন্ত নিয়ে যাইতে হয়েছে। তারপর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমার নেক্সট গন্তব্য হবে চিলক্স, কারণ আমি সব কিছুরই একটু করে খাবার ট্রাই করে দেখতেছিলাম যে কোনটা থেকে কোনটা বেস্ট বা কোনটা আমার ভালো লাগে। তারপর থেকে রেগুলার আপনারা আমার সেই ভিডিওটাই দেখতে পারবেন। তো বাটারস্কচ যেই বোবাটিটা নিছিলাম সেইটা নিয়ে বাসার দিকে ব্যাক করতেছিলাম। তারপর আলহামদুলিল্লাহ ওই দিনের পুরাটা দিন অনেক ভালো কাটছে। আর আমরা একটু হাতে টাইম নিয়ে আসছিলাম, যার কারণে সকাল বাসার দিকে ব্যাক করতে পারতেছিলাম। আর আজকের পুরো ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার
পেজে ফলো দিয়ে পেজের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট আর একটা ব্লগে, আরও সুন্দর সুন্দর মোমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গায় বাসে আমরা বসে বসে আইসক্রিম চিপস এগুলাই খাচ্ছিলাম। আর ওই দিন কেন জানি না আমাদের বাসায় যাওয়ার যে গন্তব্যটা সেটা শেষই হচ্ছিল না, মানে এত বোরিং লাগতেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।